সম্মানিত এলাকাবাসী, আমি মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম বলছি। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের রোজাটি ভেঙে ফেলুন। ইমাম সাহেব কি পাগল হয়ে গেল নাকি? এটা কি বললো? হুজুর এটা কি বলতেছে? আমি 500 টাকা খেলাম লস, তারপর সে কইছে রোজা ভাঙার কথা। চল দি হুজুর, আজকে খবর আছে। এই তুই কাজ করতে থাক, আমি একটু ইমাম সাহেবের কাছে যাবো। উনি কেন বললো রোজা ভাঙার কথা? শেখ ভাই আপনি কি শুনছেন নাকি মসজিদের মাইকে ইমাম সাহেব কি ঘোষণা দিছে? না, কি বলছে সে? ইমাম সাহেব এইমাত্র মাইকে বলল আপনাদের রোজা আপনারা সবাই ভেঙে ফেলুন। আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেব এটা কেমন কথা বললো? হ ভাই, আমি ঠিকই বলতেছি। হয়তো এই কথার কোনো কারণ আছে। চল ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব, এই ইমাম সাহেব, বাইরে বের হন। এই ইমাম সাহেব কই আপনি? আপনি সাহস পেলেন কই এরকম কথা বলার? বাইরে আসেন। ভাই হয়তো ইমাম সাহেব ভিতরে আছে, চলেন সবাই ভিতরে যাই। চল। এই ইমাম সাহেব, বাইরে বের হন। কিরে, ভিতরে দেখি কেউ নাই। আমার তো মনে হয় ইমাম সাহেব ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। হয়তো সে মসজিদ থেকে পালায় বাড়িতে গেছে। চলেন ওনার বাড়ি যাই। চল সবাই যাই। ভাই, আসলে আমাদের সময় হয়ে গেছে। ইফতারে কি কি আনতে হবে বলেন? কিরে ভাই, তুই মাইকে কি ঘোষণা দিছ? তুই জানোস তোর কথা কি হইতে পারে? ভাই, আপনি চিন্তা করেন না, আমার কিছুই হবে না। আপনি শুধু দেখে যান সামনে কি হয়। ভাই তুই যে কথা বলছ, এলাকার মানুষ তো আমাদের ক্ষতি করতে পারে। তুই একটু সাবধান থাকিস, এলাকার লোকজন আমাদের বাড়িতে হামলা করতে পারে। ভাই, আপনি চিন্তা করেন না, কিছুই হবে না আমার। আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন। ভাই, আমি ইফতারের জন্য ইফতার সামগ্রী নিয়ে আসি। ইমাম সাহেব, এই ইমাম সাহেব, কই আপনি? বাইরে আসেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে? আপনারা এমন করতেছেন কেন? আপনার সাথে কোনো কথা নাই। আপনার ভাই কই? বাইরে আসতে বলেন। সবুজ তো বাড়িতে নেই, বাজার গেছে ইফতার আনার জন্য। যেহেতু আসর নামাজের সময় হয়ে গেছে, সে তো অবশ্যই মসজিদে নামাজ পড়তে যাবো। আপনারা সবাই মসজিদে যান, আমি এখানে আছি। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। ভাই চল সবাই মসজিদে যাই। চলেন। আজকে ইমাম সাহেবের খবর আছে।